আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো সকাল সকাল রান্নাঘরের কিছু কাজ দিয়ে শুরু করলাম ব্লগটা, কারণ ঈদ চলে গেল, রমজান চলে গেল, এখনও কিন্তু বাড়িঘরের কাজগুলো ভালো করে করতে পারি নাই। আপনারা জানেন যে আমরা ঈদের একদিন দুই দিন পরই দুবাইতে চলে গেছিলাম। তো দুবাই থেকে আসার পর হয়ে গেল অসুস্থ, মানে যাই হোক, বৃষ্টির পানি বাড়িতে ঢুকছিল, এগুলি কাজ করতে করতে আমি অসুস্থ হয়ে গেলাম। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই অসুস্থর মাঝে ম্যাডাম আমাকে চাপ দেয় নাই। আলহামদুলিল্লাহ, আমার মতো আমি কাজ করছি। আপনাদের সবার দোয়া চাই, আল্লাহ যেন সবসময় ওদের মনটা এরকম ভালো রাখে ইনশাল্লাহ। আল্লাহ যেন ওদের মনে কোনো পরিবর্তন না করে। আসলে কি, যারা যেসব মেয়েরা বাসায় জব করে, এইসব মেয়েদের যদি বাসার ম্যাডাম খারাপ হয় তাহলে কিন্তু তার কষ্টের কোনো শেষ থাকে না, ঠিক আছে? আর যদি ভালো হয় তাহলে হাজার কষ্ট হলেও, হাজার কাজের কষ্ট হলেও নিজের মনটাকে মানানো যায় যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটাই আর কি। তো আল্লাহর কাছে এটাই দোয়া করব যে আমি যে পরিস্থিতিতে আছি, আমি যে পজিশনে আছি, আল্লাহ পাক যেন সবাইকে এর চেয়ে ভালো রাখে। আসলেই আমরা মেয়েরা বড়ই অসহায়, যারা বাহিরে কাজ করি, যারা বাসা বাড়িতে জব করি। আসলেই এক একজনের সিচুয়েশন এক এক রকম হয়। তো এই আর কি, এই যে দেখছেন কথা বলতে বলতে একদম আমি পরিষ্কার করে নিলাম। তো এটাই আর কি আপনাদের সাথে বললাম যে এই কাজগুলো আমার করা হয়নি অসুস্থর জন্য। তো এখন আস্তে আস্তে শুরু করলাম কাজগুলো আপনাদের দোয়ায়। আল্লাহর অশেষ রহমত আমি এখন অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ। তো ওষুধ খাইতেছি, জ্বরটা এখন আমার একদমই নাই। তারপর শরীর না, আসলেই কি হয় যখন শরীরে অসুস্থ হয়, জ্বর বেশি আসলে, আর আমার জ্বর আসলে আমি বেশি ভেঙে পড়ি। অসুস্থ হলে মানে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যায় আমার। তো এই যে দেখেন, সুন্দর করে পরিষ্কার করে তারপর সবগুলো আমি একদম গুছিয়ে নিছি। এগুলা কিন্তু আমি শুধু এই কিচেনের না, আমি দুইটা কিচেনেই সব কিছু সুন্দর করে একদম পরিষ্কার করে নিছি। আসলে এসব কাজ কিন্তু ম্যাডাম বলে দেয় না যে রেহান এটা করো, সেটা করো, ওইটা করো। এসব কাজ কিন্তু আমি নিজে থেকেই করি, যেহেতু আমি আমার বাসার মতো সব কিছু দেখে শুনে রাখি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দেখেন অনেক সুন্দর করে আইডিয়া করে আমি এক একটা ডয়ারে রাখছি ঢাকনা, পাতিলের ঢাকনা, একটার মধ্যে রাখছি হচ্ছে প্লাস্টিকের ঢাকনা। আর এখানে দেখেন এটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আগে কিন্তু এরকম গোছানো ছিল না। তো এখন আমি যেগুলা চামিচগুলো আমি রেগুলার ইউজ করি, ঠিক এইগুলো উপরে রাখছি। আর এই যে নিচে মেহমান আসলে ওগুলি আমি পরিষ্কার করে সুন্দর করে লাইলন দিয়ে পেঁচিয়ে রাখছি। লাইলন দিয়ে পেঁচিয়ে রাখলে কি হয় যে ধুলাবালি ময়লাটা পড়ে না, একদম পরিষ্কার থাকে। আর নিচে এই যে অপ্রয়োজনীয়, মানে যেগুলি আমাদের সবসময় ইউজ হয় না, এগুলি একদম নিচে রাখছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো এইদিকে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, তো দোড়া, এটারে বলে দোড়া আরবিতে, আবার অনেকে কর্ন বলে, আবার আমরা ভুট্টা বলি। তো যাই হোক, যে যেটাই বলুক না কেন, তো আমি আরবিটাই বলবো দোড়া। তো এইটা আমি হালকা একটু লবণ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিছি। এটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে মাইক্রো ওভেনে সিদ্ধ করলে। কি হয়, মাইক্রো ওভেনে 7-8টা করে দিলে একদম এরকম সিদ্ধ হয়ে যায়। আমার কাছে পানি দিয়ে সিদ্ধ করাটা কেন যেন ভালো লাগে না। আর তো ম্যাডাম শুধু পছন্দ করে পানি দিয়ে সিদ্ধ করাটা। তো দেখেন এটা সিদ্ধ করা হয়েছে, পানির মধ্যে কিন্তু ভিটামিনগুলো সবই চলে গেল। তো এটা নাকি প্রচণ্ড শরীরের জন্য উপকার। এটা নাকি রক্ত পরিষ্কার করে শরীরের, তারপর বিভিন্ন বিভিন্ন ধরনের উপকার, সুবহানাল্লাহ। তো যাই হোক, এটা আমি একদম সিদ্ধ করে রেডি করে রাখলাম। হালকা একটু ঠান্ডা হলে লাইলন দিয়ে পেঁচিয়ে রাখবো, যার যখন ইচ্ছা খেতে পারবে। আর এখানে আমি রান্না করব না, আমার মাকরোনা ছিল, মাকরোনা বলতে পাস্তা, আগের একটা পাস্তা ছিল, সেই পাস্তাটা আমি
ক্রিম বানিয়ে নিছি। তো ক্রিম তো আশা করি অনেকেই বানাতে পারেন। তো যারা পারেন না তাদেরকে বলবো যে আমি এখানে 1 কাপ দুধ নিছিলাম, মিল্ক, গরুর দুধ যেটা বলে ঠিক ওইটা। তারপর আমি দিছি হচ্ছে 2 চামচ চিনি, দিয়েছি বাটার 2 চামচ পরিমাণ, 2 চামচ পরিমাণ দিয়েছি নর্মাল আটা দিয়ে তারপর আমি এই ক্রিমটা বানাইছি। তো আপনারা হালকা একটু লবণ দিবেন, দিয়ে ক্রিমটা সুন্দর করে যখন এরকম ঘন হবে, আরেকটি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আটার কোনো স্মেল এবং টেস্ট যেন না থাকে, এমনভাবে বয়লিং করতে হবে। তো যাই হোক, আমি আগের পাস্তাটার মধ্যে ক্রিমটা দিয়ে দিলাম, কারণ খাওয়া হচ্ছিল না, মেয়েরা খাচ্ছিল না। তো আমি আইডিয়া করলাম যে এরকম করে করি তাহলে খাওয়া হয়ে যাবে। তো উপরে দিয়ে দিলাম মোজ্জারেলা চিজ দিয়ে দিলাম। আর এখানে আমি গাহুয়া বসাই দিছি। আসলে এই মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছিল। মাথার ব্যথার জন্য আমার ওষুধটা একদমই ভালো লাগে না খেতে, কেমন যেন আমি অনেকটাই অস্বস্তি ফিল করি ওষুধ খেতে গেলে। তো আমার কাছে ন্যাচারালগুলো খুবই ভালো লাগে। আমি কিন্তু অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি যে গাহুয়ার উপকার কতটুকু হয়। তো এখন আমার জন্য আমি একটু গাহুয়া বানিয়ে নিলাম। তো আমি কিছুক্ষণ পর পর খাবো, তাহলে মাথার ব্যথাটা চলে যাবে। আর এইদিকে আমি চলে আসলাম রাতের বেলা। তো রাতও না, একদম সন্ধ্যা সন্ধ্যা। তো তখন চলে আসলাম। আসলেই বাচ্চাদের জন্য প্রতিদিনই রাতের বেলা কিছু না কিছু বানাতে হয়, সবার জন্যই, স্যার ম্যাডাম তার বেবিরা সবার জন্য। তো এখানে আমি মোজারেলা চিজগুলো আমি একটি প্লেটে বের করে নিচ্ছি। আর অনেক দিন হয়ে গেছে তো ভিতরে একটু জমে গেছে, তারপর আমি বের করে নিচ্ছি। তো আজকে আজকে আমার পছন্দের রাতের খাবার বানাবো। আসলে সব সময় আমার পছন্দে আমি বানাই। ওনার আছে না যে বলবে যে আজকে এটা সেটা, আমি আমার পছন্দেই সব কিছু বানাই, রান্না বাড়ি। তারপর ওনাদের তো চয়েস আছে, তারপর ওনারা বুঝতে পারে যে রেহানা প্রতিদিন আমরা যা খাই রেহানার জানা আছে, তাহলে নতুন করে বলার কিছু নেই। তাই এখানে আমি কিছু মাংস ছিল ফ্রিজে, তো কালকে আমি বাছছিলাম। তো মাংসগুলো আমি ভাবতেছি যে ফেলে দিয়ে লাভ কি। তো ম্যাডাম তো দেখলে বলবে যে ফেলে দাও ফেলে দাও, মানে কালকে আমি বাছছি পেঁয়াজ দিয়ে ও মাংসের কিংবা গরুর মাংসের। তো ওইটা আমি রেখে দিছিলাম, আমি জানি ম্যাডাম দেখলে বলবে ফেলে দাও। তো ম্যাডামকে দেখাইনি, তার জন্য আমি বানাবো মেনাগিশ। তো মেনাগিশ এটা হচ্ছে আরবিতে মেনাগিশ, ইংলিশ বা অন্য কিছু আমি জানি না। তো এটা অসাধারণ টেস্ট, আমি কি বলবো বলি বোঝাতে পারবো না। এটা ডোটা হচ্ছে সেম পিৎজা ডো। যারা পিৎজা ডো পারেন তারা তো পারেনি, আর যারা না পারেন অবশ্যই ইউটিউবে সার্চ দিবেন হাউ টু মেক পিৎজা ডো, তাহলে দেখবেন পেয়ে যাবেন যদি এটা বলে সার্চ করেন। আর এখানে আমি ম্যানাগিস বানাচ্ছি সেম রুটির মতো। তো রুটির মতো বানিয়ে তারপর আমি দিয়ে দিছি নর্মাল চিজ, দেওয়ার পর মাংসটা দিয়ে দিছি। আর টোস্টারের মধ্যে আমি দিয়ে দিছি কিছু অলিভ অয়েল। তো অলিভ অয়েল দেওয়ার পর আমি রুটিটা ঠিক এইভাবে দিয়ে দিব। আর এটা কিন্তু যদি টোস্টারে বানানো হয় অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর আমার কাছেও ভালো লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আরবির ঘরে থেকে অনেক ধরনের রান্না শিখতে পারছি। যেমন ধরেন পিৎজা, তারপরে ফাতায়ের, তারপর হচ্ছে মেনাগিস, সমোচা, অনেক কিছু শিখছি। আপনাদের দোয়া, আল্লাহর রহমত। কোনো দিন যদি আমি একটা বিজনেস করি, যদি আমাকে হেল্প করার মতো কেউ থাকে, সাপোর্ট করার মতো, তাহলে অবশ্যই আমি পারবো। আমার আশা আছে যে আমি দেশে গিয়ে ছোটোখাটো একটা নিজে কিছু করার চেষ্টা করব, সেটা হোক বিজনেস, সেটা হোক অন্য কোনো জব আছে না, অনেক ধরনের জব আছে, অনলাইন জব আছে। তো আমি ওইভাবে আমি কিছু কিছু কাজ পারি, তারপরও চেষ্টা করব। আসলেই লাইফে বসে থাকলে হবে না, বসে খেলে কিন্তু রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়। তো জানি না, আশা আছে, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তো যাই হোক, আপনাদের দোয়া চাই ইনশাআল্লাহ। তো দেখেন মেনাগিশ কীভাবে করে।
তো এই যে আমি ম্যানাগিস বানিয়ে আবার যখন উল্টাবো তার আগে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ব্রাশ করে আবার আমি 1 মিনিটের মতো আবার টোস্টারে রেখে দিব। তো আমি যেখানে ম্যানাগিস রাতের খাবারগুলো বানাচ্ছি এগুলি কিন্তু আমি শুধু মাংস দিয়েই শুধু বানাবো না, এটার মধ্যে আমি দিব মোজ্জারেলা চিজ, শুধু চিজ। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে মোজ্জারেলা চিজটা। এভাবে করলে তারপর আমি আর স্যারের জন্য, ম্যাডামের জন্য এটা এক ধরনের খাবার আছে যা তার তিল দিয়ে করে, সেটাও আমি তাদের জন্য করব। তো আমার ম্যানাগি সেটা রেডি হয়ে গেছে। এখন আমি নর্মাল পেপার দিয়ে সুন্দর করে পেঁচিয়ে রাখবো, মানে এটার সাথে যে একটা তেল আছে এক্সট্রা তেল সেটা বের হয়ে যাবে। তো আমি রেখে দিব হটপটে। তো সেমভাবে সবগুলো বানিয়ে নিব। তো মাই ফ্যামিলি ফ্রেন্ডস, দেখেন আমার রাতের খাবারটা একদমই রেডি। আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।